দীপ্ত প্লেতে এর আগে আপনার একটা কাজ গিয়েছে, এবার প্রয়োজন। আসলে দীপ্ত প্লের সাথে জার্নিটা কেমন হচ্ছে? এটা কি ভিলেনই ছিল? দীপ্ত প্লের সাথে আপনার জার্নিটা কেমন যাচ্ছে? আমার দীপ্তর প্রথম যে ওয়েব ফিল্মটা সেটা আমি করেছিলাম সাহসিকা, সেটা দীপ্ত প্লের প্রথম ছিল। সো ওই জায়গা থেকে আই ফিল সো গ্রেট, আই ফিল সো অনার, থ্যাঙ্কস টু দীপ্ত যে আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে। এবং আমার এখনো মনে হচ্ছে আমি দীপ্তর সাথে যখন বসি আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি। তো আমি বলেছিলাম যে সবাইকে বলেছিলাম, আপু ভাই মারিয়া বাবুকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় দার, অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে, একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে। সো অফকোর্স থ্যাঙ্কস টু মাই টিম অ্যান্ড অফকোর্স দীপ্ত। একটা আর্টিস্টের ক্ষেত্রে সময় জ্ঞানটা থাকাটা কতটা জরুরি? অবশ্যই থাকা জরুরি, কিন্তু আমাদের সিচুয়েশন মাঝে মধ্যে অনেক কিছু চেঞ্জ করে দেয়, বাট অবশ্যই থাকা জরুরি। এই ব্যাপারে কি আপনি বলবেন? আপনাকে আমি তো বাংলা পারি না, বুঝতেছি না। আচ্ছা 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 আপু, দীপ্ততে আপনার যেমন বারবার সঞ্জয় সমুদ্রের সাথেও কিন্তু আপনার মানে কন্টিনিউয়াসলি যে কয়েকটা ক্যারেক্টার সেগুলো প্রত্যেকটা ডিফারেন্ট ছেলেরাকে আমরা একটা বিজ্ঞাপনে দেখেছিলাম বেশ কয়েকভাবে, মা দিবসে নারী দিবসের কোন একটা ছিল, তো এরকম কিন্তু আপনার বারবার কাজ হচ্ছে। সামনে সঞ্জয় সমুদ্রের সাথে কি আসছে? কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার, যে আমার ডিরেক্টর আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই। তো এটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই, দ্যাট ইজ দ্য মেইন থিং, মানে দাদা যখন আমাকে আমি বুঝে ফেলি, সো দিস ইজ কল কেমিস্ট্রি। সো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো ভালো কাজ হয়েছে, অ্যান্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে সঞ্জয় দা। সো ওয়াই নট আরো বড় কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে প্রেজেন্ট। তার মানে কি সিনেমার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা? সেটা তো অবশ্যই আমি চাই।